আজকে তোমাদের সাথে শেয়ার করব ভোটের দিনের কিছু কেকের অর্ডার। মানে যেদিনকার ভোট ছিল সেদিনকারে আমার 3টে কেকের অর্ডার ছিল। আর এই 3টে কেক কিন্তু অ্যানিভার্সারি কেক ছিল। তো প্রথম যে কেকটা দেখছো এটা একটা দিদি অর্ডার করেছিল, সে আমার রিপিট কাস্টমার। সে কেকটা নিয়েছিল কুনকে থিমের মধ্যে। মানে এই থিমটা তোমরা অনেকেই দেখেছো আমাকে আগে করতে। আমি মাদার্স ডেতেও একটা করেছিলাম। আর সবকটা শেপই কিন্তু আমি আলাদা আলাদা করেছি কাস্টমারের ডিমান্ডে। কাস্টমার যা যা শেপ আমাকে করতে বলেছে সেই হিসাবে কিন্তু আমি শেপগুলো ডিফারেন্ট করেছি। আর এই শেপটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেমনটা কাস্টমার চেয়েছিল সেরকমই আমি করে দিয়েছি। যখন আমি কমপ্লিট করে কাস্টমারকে ফটোটা পাঠিয়েছিলাম তখন সে বলেছিল খুবই সুন্দর হয়েছে, তার খুব পছন্দ হয়েছে। রিভিউটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে দেবো। আর এই যে লাল রঙের যে সিঁদুরের মতন দেখছো এটা কিন্তু কেকের গুঁড়ো। কালারটা জাস্ট দেখো কতটা দারুণ এসছে, পুরো রিয়েল সিঁদুর মনে হচ্ছে কিন্তু। আর রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এইটা তাদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল সেটা লিখে আমি শুভ বিবাহ বার্ষিকী একটা ট্যাগও দিয়ে দিয়েছি। তো এই তো ছিল কেকটা ফাইনাল লুক। এরকম কুনকে থিমের কেক তোমরা যদি তোমাদের অ্যানিভার্সারির জন্য অর্ডার করতে যাও তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 7679340253। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলও করতে পারো। আর সেকেন্ড যে কেকটা আছে এটাও কিন্তু একটা দিদি অর্ডার করেছে, সে আমার রিপিট কাস্টমার। সে আমার কাছে প্রায় সময় কেক অর্ডার করে, কিছু মাসের মধ্যেই কিন্তু সে আমার পুরো পার্মানেন্ট কাস্টমারও হয়ে গেছে বলতে পারো। তো এটা সে অর্ডার করেছিল তাদের অ্যানিভার্সারির জন্য। তো এটাও তাদের মনে হয় ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, আমি ঠিক বলতে পারবো না। তো এটা নিজের মতন করে কাস্টমাইজ করে নিয়েছে, আমাকে একটা পিকচার পাঠিয়ে বলে দিয়েছিল সেমভাবে করে দিতে। একদম টকটকে রেড কালার যেটা হয় সেটাই আমাকে করতে বলেছিল। তো আমি তাকে আগেই বলেছিলাম যে ডিপ রেড কালার করলে কিন্তু একটু হাতে মুখে লেগে যেতে পারে। তো সে বলেছিল কোনো অসুবিধা নেই। তো আমি তার কথা মতন কিন্তু করে দিয়েছি। তোমরা যারা ডিপ কালার দিয়ে কেক নিতে চাইছো তারা কিন্তু একটু ভেবেচিন্তে নেবে, কারণ এই কালারগুলো কিন্তু হাতে মুখে লেগে যায় আর মাঝে মধ্যে কিন্তু খেতেও সমস্যা করে। তো এই তো ছিল আমার সেকেন্ড কেকটা ফাইনাল লুক। তারপর আমি নাম লিখে দিয়েছি, মাঝখানে একটা লাভও দিয়ে দিয়েছি দুজনের মাঝখানে। তো এই কেকটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর লাস্ট যে কেকটা আছে এটা কিন্তু তার হাজব্যান্ড অর্ডার করেছিল। মানে ফার্স্ট যে কেকটা যে দিদিটা অর্ডার করেছিল তাদের অ্যানিভার্সারির জন্য, লাস্ট কেকটা তার হাজব্যান্ড অর্ডার করেছিল, কিন্তু সে জানতো না যে তার হাজব্যান্ডও কেক অর্ডার করেছে। কারণ সে আমার কাছে আলাদাভাবে অর্ডার করেছিল আর বলেছিল তাকে না জানাতে। তো সে লাস্ট যে কেকটা আছে এটা একদমই সিম্পল ছিল। কাস্টমার পুরো সিম্পল চেয়েছিল, কারণ পরে সে ফটো অ্যাড করেছিল কেকটার উপর, ফটো তারপর কিছু রোজ। তো আমি একদমই সিম্পল করেছি, দেখতে পাচ্ছ তোমরা হালকা নিচে রেড করেছি, তার উপরে হালকা একদম অফ হোয়াইট কালার করে দিয়েছি। আর নাম লিখে আমি একটা হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগ দিয়ে দিলাম। তো এই তো ছিল কেকটা ফাইনাল লুক। এই সব কটা কেকের মধ্যে তোমাদের কোন কেকটা বেশি ভালো হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমাকে লাইক শেয়ার করে দিও আর ফলো করতে ভুলো না। ওকে, টাটা।